হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা কার্ডিয়াক সিস্টেম পড়ছি না, তো কার্ডিয়াক সিস্টেমে আমি আজকে কার্ডিয়াক আউটপুটটা পড়াবো। তো এর প্রিভিয়াস পার্টটা যে তোমার হার্টের অ্যানাটমি, তারপর হার্টের কন্ডাক্টিং সিস্টেম, তারপর আমি যে যে মেকানিজমটা আছে যে হার্টের পাম্পিংয়ে, সেটা অলরেডি কভার করে নিয়েছি। তারপর যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে সুবিধা হবে। যদি এখন অবধি ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। তো চলো আগে কার্ডিয়াক আউটপুটটা শুরু করা যাক। তো কার্ডিয়াক আউটপুটটা কি না, কার্ডিয়াক আউটপুট হচ্ছে যে the volume of blood pumped by heart per unit time, সেটাকে আমরা বলছি এই কার্ডিয়াক আউটপুট, তাই তো? মানে ধরো পার সেকেন্ডে বা পার মিনিটে ধরো আমি একটা VmL ব্লাড আমি তোমার আউটপুট করছি, ঠিক আছে? পার মিনিট ধরো এতটা ml আমি ব্লাড পাম্প আউট করছি, তাহলে সেই হার্টটার আউটপুট হয়ে যাবে না VmL পার মিনিট, ঠিক আছে? যতটা আমি ব্লাড পাম্প আউট করছি হার্ট থেকে ব্লাড ভেসেলগুলোতে পার ইউনিট টাইমে, সেটাই হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট। ওকে, এই কার্ডিয়াক আউটপুটটা আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার্সে কাজে লাগে। কিভাবে না, কার্ডিয়াক আউটপুটের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি না, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু আমাদের স্ট্রোক ভলিউম ক্রস হচ্ছে আমাদের হার্ট রেট, ঠিক আছে? তাহলে কার্ডিয়াক আউটপুট ইজ দি মাল্টিপল অফ স্ট্রোক ভলিউম অ্যান্ড হার্ট রেট। ওকে, তো কার্ডিয়াক আউটপুটটা তো আমরা বুঝলাম যে হার্ট পার ইউনিট টাইমে কতটা ব্লাড পাম্প আউট করছে, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রোক ভলিউম প্লাস হার্ট রেট, তাই তো? এবার স্ট্রোক ভলিউমটা কি? স্ট্রোক ভলিউমটা হচ্ছে না, হার্ট ধরো এই তো হচ্ছে আমাদের হার্ট, এখানে একটা চেম্বার দিয়ে ভাগ আছে, আবার সেম ভাবে এইখানে আবার একটা চেম্বার দিয়ে ভাগ আছে আমাদের। এইটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল, তাই তো? এইবার স্ট্রোক ভলিউম হচ্ছে পার ইউনিট টাইম, মানে একটা কার্ডিয়াক সাইকেলে একটা কার্ডিয়াক সাইকেল মানে কি না, এট্রিয়ামে কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে, ব্লাডটা ভেন্ট্রিকলে চলে যাচ্ছে, দিয়ে সেই ব্লাডটা আবার আমাদের পালমোনারি ভেন দিয়ে লাংসে চলে যাচ্ছে, পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছে, আর অ্যাওর্টা দিয়ে আমাদের সারা বডিতে চলে যাচ্ছে। এই যে পুরো ইভেন্টটা হচ্ছে, এটাকে বলছে কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলে একটা কার্ডিয়াক সাইকেলে যতটা ব্লাড ভেন্ট্রিকলস তোমার এই ব্লাড ভেসেলগুলোতে পাম্প করছে, সেইটাকে বলছে স্ট্রোক ভলিউম। ওকে, এই স্ট্রোক ভলিউমটা অ্যারাউন্ড মেনলি থাকে হচ্ছে 70 ml। ওকে, নর্মালি একটা কার্ডিয়াক সাইকেলে স্ট্রোক ভলিউমটা 70 ml, মানে কি না 70 ml ব্লাড একটা কার্ডিয়াক সাইকেলে ভেন্ট্রিকলসগুলো পাম্প আউট করে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি না, আমি যদি লিখি যে স্ট্রোক ভলিউমটা হচ্ছে আমার 70 ml, ঠিক আছে? এবারে ধরো আমি হার্ট রেট কি না, হার্ট রেট হচ্ছে এই একটা কার্ডিয়াক সাইকেল হতে আমার কতটা সময় লাগছে, ঠিক আছে? এই একটা কার্ডিয়াক সাইকেল হতে আমার সময় লাগে 0.8 সেকেন্ড, ঠিক আছে? এবার রেট মানে হচ্ছে আমার একটা ইউনিট টাইম, ঠিক আছে? যেহেতু আমি এখানে ml নিয়েছি, তো টাইমটা আমি নেব মিনিটে, ঠিক আছে? পার মিনিট, ঠিক আছে? তাহলে আমার যদি 0.8 সেকেন্ডে একটা সাইকেল হয়, তাহলে আমার 6 মিনিট মানে 60 সেকেন্ডে কটা হবে? অ্যারাউন্ড এটা আসে তোমার 72 থেকে 78, ঠিক আছে? বা 75 ধরতে পারো তোমরা, 75, মানে 72 থেকে 75টা কার্ডিয়াক সাইকেল হচ্ছে
একটা মিনিটে। ঠিক আছে, তাহলে এই দুটোর ক্রস আমার হচ্ছে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তাহলে এই দুটো ক্রস করলে আমরা অ্যারাউন্ড পাবো 5000 ml পার মিনিট। মানে আমাদের হার্ট রেটটা হচ্ছে পার মিনিটে 5000 ml, মানে আমাদের হার্ট পার মিনিটে 5000 ml ব্লাড পাম্প আউট করে, আইদার সেটা লাংসে যাচ্ছে আর সেটা বডিতে বিভিন্ন এরিয়ায় যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমি যদি আরেকবার সামার আপ করে দিই যে কার্ডিয়াক আউটপুট যেটা হচ্ছে কি না দি ভলিউম অফ ব্লাড পাম্পড বাই দি হার্ট পার ইউনিট টাইম, সেটা হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট। এবার কার্ডিয়াক আউটপুট হচ্ছে দুটোর মাল্টিপল, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম আর একটা হচ্ছে হার্ট রেট। ঠিক আছে, স্ট্রোক ভলিউম হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেলে যতটা ব্লাড পাম্প আউট হয় ততটাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম, যেটা হচ্ছে আমাদের 70 ml। ঠিক আছে, আর হার্ট রেটটা কি না, হার্ট রেট হচ্ছে নাম্বার অফ কার্ডিয়াক সাইকেল পার ইউনিট টাইম, সেটা হচ্ছে আমার হার্ট রেট। এখানে যেহেতু আমি মিনিট ধরেছি, এবার একটা সাইকেল হতে সময় লাগে 0.8 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড যে কটা হবে 72 to 75 অ্যারাউন্ড হয়। তো এইটাকে আমরা ক্রস করলে অ্যারাউন্ড অ্যাপ্রক্স পাবো আমরা 5000 ml এর কাছাকাছি। এটা অ্যাপ্রক্স পাচ্ছি আমরা 5000 ml এর কাছাকাছি পার মিনিট। এইবার এইখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। না তুমি ধরো এই দুটো রেশিও তুমি জানো যে এইটা হচ্ছে আমার ফর্মুলা, তো অনেক সময় কি করে না এই ভ্যালুগুলো পাল্টে দেয়। এই স্ট্রোক ভলিউমটা তোমায় দিয়ে দেবে, বা আইদার তোমাকে হার্ট রেটটা দিয়ে দেবে, সবসময় বেশিরভাগ সময় দিয়ে দেয় স্ট্রোক ভলিউমটা দিয়ে দেয়, দিয়ে তোমাকে বলবে কার্ডিয়াক আউটপুটটা তুমি বার করো। ঠিক আছে, তো তুমি জানো যে আমার হার্ট রেট অ্যারাউন্ড তোমার 72 থেকে 75 পার মিনিট হচ্ছে, এটা তুমি জানো, এটা তোমার থিওরিটিক্যাল নলেজ। এবার স্ট্রোক ভলিউমটা তোমায় দিয়ে দেবে, ধরো স্ট্রোক ভলিউম দিল তোমার 100 স্ট্রোক ভলিউম। ঠিক আছে, মানে 100 ml ধরো থিওরিটিক্যালি দিল, তাহলে তুমি কি করবে 100 mlটাকে এখানে বসাবে, দিয়ে 72 কি 75 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমার অ্যারাউন্ড কত আসবে কার্ডিয়াক আউটপুট না, অ্যারাউন্ড তোমার আসবে 7 পয়েন্ট, বা তুমি যদি এটা লেখো 7000 ml এর আর কাছাকাছি, 7000 থেকে 7200 7500 যা লিখতে পারো, দিয়ে এরকম কাছাকাছি একটা অ্যান্সার আসবে। তো অনেক সময় এইরকম ছোটোখাটো একটা সাম দিতেই পারে। আবার অনেক সময় যে বলে যে কার্ডিয়াক সাইকেলের টাইমটা দিয়ে দেয়, তো তোমায় যদি টাইমটা দিয়ে দেয়, ধরো তোমাকে এখানে দিয়ে দিল 10 সেকেন্ডস হচ্ছে, তাহলে ধরো 1 সেকেন্ডে হচ্ছে, এটা 0.8 জায়গায় তোমাকে এখানে দিয়ে দিল 1 সেকেন্ড, 1 সেকেন্ড হচ্ছে। এবার 1 সেকেন্ড বলে দিল তোমাকে, 1 সেকেন্ড বলে দিয়ে তোমাকে কার্ডিয়াক আউটপুটটা বার করতে দিল। ঠিক আছে, তাহলে তুমি সেইখানে কি কি জানো, তুমি তখন নর্মাল থিওরিতে যাবে, তুমি স্ট্রোক ভলিউমটা জানো যে আমার স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml। ঠিক আছে, আর আমাকে হার্ট রেটটা দেয়নি, আমাকে দিয়েছে একটা কার্ডিয়াক সাইকেল হতে সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে তুমি কি করবে না, আমার একটা সাইকেল হতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে আমার 60টা সাইকেল হবে, তাহলে আমার হার্ট রেটটা হচ্ছে এখানে 60 পার মিনিট। তাহলে তুমি কি করবে, ইজিলি এই 60কে 70 গদ্য করে দিলে 4200 ml তুমি পার মিনিট পেয়ে যাবে। খুব ইজিলি তুমি কার্ডিয়াক আউটপুট বের করে দিতে পারো এই ফর্মুলা থেকে। অনেকভাবে কোশ্চেন দিতে পারে, তো আমি চেষ্টা করেছি যাতে তুমি সব কটা লেভেল যাতে কভার হয়ে যায়। এইবার এই কার্ডিয়াক আউটপুটটা অনেক কটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টর সেটা দেখা যাক। তাহলে কার্ডিয়াক আউটপুট আমরা কি পাচ্ছি না, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার স্ট্রোক ভলিউম মাল্টিপ্লাইজ অফ হার্ট রেট, তাই তো। এবার এই কার্ডিয়াক আউটপুটগুলোকে অনেকগুলো ফ্যাক্টর কন্ট্রোল করে। এই ফ্যাক্টরসগুলো কি কি, এই ফ্যাক্টরসের প্রথম হচ্ছে আমার ব্লাড প্রেশার। ঠিক আছে, ধরো আমার ব্লাড প্রেশার ইনক্রিজ হয়েছে, তাহলে ব্লাড প্রেশার ইনক্রিজ করলে কি হবে, আমার কার্ডিয়াক আউটপুট ইনক্রিজড হবে। ঠিক আছে, ব্লাড প্রেশার কখন বাড়ে না, ব্লাড প্রেশার যখন বাড়ে ধরো তুমি খুব
সল্টি কোনো খাবার খাচ্ছ, বা তোমার ব্লাড প্রেশার অত্যন্তভাবে বেড়ে গেছে অতিরিক্ত ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার জন্য, বা বিভিন্ন ধরনের তোমার স্টিমুলাসের জন্য ব্লাড প্রেশার বেড়ে গেছে, বা আরেকটা ইভেন্টের জন্য ব্লাড প্রেশার বাড়ে, সেটা হচ্ছে আর্থেরোস্ক্লেরোসিস। আর্থেরোস্ক্লেরোসিসের জন্য ব্লাড বাড়ে। এটাই কি হয় না, ব্লাড ভেসেল যে থাকে, ধরো এটা ব্লাড ভেসেল, কি হয় এই ব্লাড ভেসেলে অনেকটা ব্লকেজ হয়ে যায়। এই ব্লকেজের ফলে কি হয় না, ব্লাডটা খুব ন্যারো স্পেস দিয়ে যেতে থাকে। এবার ন্যারো স্পেস দিয়ে গেলে কি হবে, ভলিউম কমে যাচ্ছে। ভলিউমটা কমে গেলে কি হবে, প্রেশার ইনক্রিজ করবে। প্রেশার ইনক্রিজ করলে কি হবে, ব্লাড প্রেশারটা বাড়বে। সেই ব্লাড প্রেশার কি করে দেবে না, আমাদের কার্ডিয়াক আউটপুটটাকে বাড়িয়ে দেবে। তাহলে কি করছে, ব্লাড প্রেশার বাড়লে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা একটা পজিটিভ ভিউ দিচ্ছে। সেকেন্ড অফ অল, ধরো ফাইট বা ফ্লাইট সিচুয়েশন হয়েছে, মানে যখন আমাদের এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন গুলো খুব ভাবে সিক্রেট হচ্ছে, তখন আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। ঠিক আছে, তখন কি হয়, আমাদের ব্লাডের ডাইলিউশন মানে কন্ট্রাকশন হয়, দিয়ে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে। তারপর 3 নম্বর ফ্যাক্টর কি, তার 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে মিকটিউরেশন। মিকটিউরেশন কি না, মিকটিউরেশন হচ্ছে অনেকক্ষণ ধরে তোমরা যদি মিকটিউরেশন না করো, তাহলে কি হয়, ব্লাড প্রেশার বাড়ে। ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট বাড়ছে। তাহলে মিকটিউরেশন যদি বেড়ে যায়, তাহলে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এছাড়া আরো কতগুলো ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে বিভিন্ন ড্রাগসের ফলে হতে পারে। ধরো তুমি ব্লাড প্রেশারে বিভিন্ন ড্রাগস নাও, মেডিসিন যেগুলো, সেইগুলো তোমার কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দিতে পারে। এটা মিক্স প্রভাব হতে পারে, ড্রাগ কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়েও দিতে পারে আর কমিয়েও দিতে পারে, এটা মিক্স প্রভাব হয়। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের টেনশন। ওকে, টেনশনে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, মানে হার্ট রেট বেড়ে যায় আমাদের, যার ফলে টেনশনে এই হার্ট রেটটা আমাদের প্রচুরভাবে বেড়ে যায়। এবার হার্ট রেট যদি বাড়ে, তাহলে এই পুরো ভ্যালুটা বেড়ে যাবে, তার ফলে কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়। এরকম প্রচুর ফ্যাক্টরের ওপর এই কার্ডিয়াক আউটপুট ডিপেন্ড করে, আর এটা খুব ভাইটাল ফর নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। সেই জন্য কার্ডিয়াক আউটপুটের এই দুটো ভলিউম, মানে স্ট্রোক ভলিউম আর হার্ট রেট, যে কোনো একটা ফ্যাক্টর একটু চেঞ্জ হলেই কার্ডিয়াক আউটপুটটা খুব বেশি হারে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ধরো যারা সুইমার বা রানারের ক্ষেত্রে কি হয়, ধরো যারা সুইমার বা রানার, তাদের তো প্রচুর বেশি অক্সিজেন ডিমান্ড লাগে। ঠিক আছে, কাজ করতে প্রচুর অক্সিজেন লাগে। ওদের কি হয় না, নর্মাল একটা পার্সনের থেকে ওদের এই স্ট্রোক ভলিউমটা অনেক বেশি হয়। প্রচুর বেশি হয়। এটা অনেক দিন ধরে তুমি প্র্যাকটিস করতে করতে তোমার হার্টও হতে পারে যে স্ট্রোক ভলিউমটা অনেকটা ইনক্রিজ হয়ে গেল। তো স্ট্রোক ভলিউমটা অনেক ইনক্রিজ হলে কি হলো না, তোমার টোটাল যে এই ভ্যালুটা অনেকটা বেড়ে গেল, অনেকটা ভ্যালু বেড়ে যেতে কার্ডিয়াক আউটপুটটা তোমার বেড়ে যাচ্ছে। তাই কি হয় না, সুইমার বা রানারদের ক্ষেত্রে স্ট্রোক ভলিউমটা ইনক্রিজ করে যায়, মানে অ্যারাউন্ড তোমার প্রায় ইন কেস হয়ে যায় অ্যারাউন্ড 82 to 85 ml এর কাছাকাছি। ঠিক আছে, যেটা নর্মালি 70 to 72 ml এর কাছাকাছি থাকে। তো এইভাবে ওরা এই কন্ডিশনটাকে কোপ আউট করে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর স্টে টিউন উইথ আস। চলো বাই।